আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এই ভিডিওতে আমি ময়মনসিংহ বোর্ডে আসা একটি সাবস্টিটিউশন টেবিল সলভ করে দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটি কলাম দেওয়া আছে। তো আমাদের একবারে লেফট সাইডের কলামে হচ্ছে সাবজেক্ট দেওয়া আছে। তো আমি সাবজেক্টগুলো কিন্তু লিখে ফেলেছি এখানে। আর পরে মাঝখানের কলামে দেওয়া থাকে কি আমাদের ভার্ব দেওয়া থাকে, আর ডান পাশে হচ্ছে এক্সটেনশন দেওয়া থাকে। তো আমাদেরকে ডান পাশে যে এক্সটেনশনটা দেওয়া আছে, যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এগুলো অর্থ একটু বুঝতে হবে। যেমন বেডলি ইনফ্লুয়েন্সড বাই দ্য নেগেটিভ ইমফেক্টস অফ ওয়েস্টার্ন কালচার, মানে হচ্ছে পাশ্চাত্য সংস্কৃতি দ্বারা কি একটা নেতিবাচক প্রভাবিত, এখানে ইনফ্লুয়েন্সড বেডলি মারাত্মকভাবে। তো এখানে দেখা যায় একটা ফিউচার, একটা প্যাসিভ ভয়েসের একটা নমুনা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর তারপর হচ্ছে ভেরি ফন্ড অফ শোয়িং হসপিটালিটি, মানে হচ্ছে যে আতিথ্যতা দেখানো প্রিয়, এটা বোঝাচ্ছে। আতিথ্যতা দেখাতে মানে আমরা যে কেউ আতিথ্যতা দেখানো পছন্দ করে, এটাই বোঝাচ্ছে এখানে। এ টার্ম ইউজড ফর ওয়ে অফ লাইফ, এটা একটা পদ, এটা একটা শব্দ যেটা কি ব্যবহৃত ফর জীবনের, ওয়ে অফ লাইফ, জীবনের রাস্তায় বা জীবনের পথে, এটা বোঝাচ্ছে এখানে। দ্য এ সোসাইটি বিলিভস, আর হচ্ছে একটা সামাজিক বিশ্বাস, কাস্টম, ল্যাঙ্গুয়েজ, ফুড, মানে ভাষা এবং খাদ্য ইত্যাদি বোঝাচ্ছে। এ পার্ট অফ বাংলাদেশি কালচার, এটা হচ্ছে একটা অংশ বাংলাদেশি সংস্কৃতি। তো আমরা প্রথমে দেখেছি কালচার মানে সংস্কৃতিটা মূলত কি। কালচার মূলত হচ্ছে যে একটা সমাজের বিশ্বাস, এই যে প্রথা, ভাষা, এগুলোই কিন্তু কি খাদ্যাভ্যাস, এটাই কিন্তু কালচার। তো আমাদের এখানে প্রথমে মনে হচ্ছে যে এখানে বি ভার্ব, যেহেতু বি দেওয়া আছে, দুইটা ভার্বকে আমাদের বারবার লিখতে হবে। তো এখানে প্রথমে মনে হচ্ছে যে আমাদেরকে বি ভার্ব দিয়ে করলে এটা হয়ে যায়। হ্যাঁ, বি ভার্ব দিয়ে করলেও কিন্তু এটা হয়ে যাবে, যদি ভিউয়ার্স শেষ পর্যন্ত আমাদের কিন্তু এগুলো অনেক সময় ভার্বের কিন্তু পরিবর্তন করা লাগতে পারে ম্যাচিং এর জন্য। তো প্রথমত আমরা দিয়ে দিলাম যে প্রথা হলো কি, সংস্কৃতি হলো একটা সমাজের বিশ্বাস, এটার সাথে এটা ম্যাচিং করে দিলাম। আচ্ছা, তারপরে দেখি যে এখানে তারপর ইট দ্বারা, ইট এটা কি, তারপরে দেখি ইট a term used for way of life, এটা হচ্ছে যে এখানে কি। তো ভিউয়ার্স এখানে আমরা দেখি যে এটা বলতে এই কালচারের কথাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে এটা কি, এটা মূলত একটা টার্মস, এইটা এই যে ইউজড ফর ওয়ে অফ লাইফ, মানে জীবনযাপন। ওয়ে অফ লাইফ বলতে এখানে জীবনযাপনকে বোঝানো হচ্ছে, জীবনযাপনের জন্য একটা পারিভাষিক শব্দ। তাহলেও কিন্তু এটা মিলে যায়। তাহলে আমরা এখানে এটার সাথে এখানে ইজ ব্যবহার করতে পারি, ইজ এ টার্ম ইউজড ফর ওয়ে অফ লাইফ। আচ্ছা, তারপর দেখি হসপিটালিটি, মানে হচ্ছে আতিথেয়তা, যেটা করে এইটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু আমাদের এখানে কিন্তু এই যে আমরা যে কালচারটা কি এখানে কিন্তু উল্লেখ হয় না। তো হসপিটালিটিটাও কিন্তু এখানে যে পার্ট অফ বাংলাদেশি কালচার, তো এখানেও কিন্তু ইজ বলবে, কারণ হচ্ছে সাবজেক্ট সবগুলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, তাহলে এখানে এটা কি আমরা লিখতে পারি, এটা আমি বসাই দিলাম। আচ্ছা, তারপরে দেখি উই ড্যাশ, এখানে ভিউয়ার্স আমরা দেখি যে উইর সাথে কোনটা বসতে পারে, যে এখানে আমরা তো কয়েকটা সেন্টেন্স ব্যবহার করলাম। এইটা হচ্ছে যে শোয়িংটা হচ্ছে দেখানো তো কে দেখাইতে পারে, একটা অ্যাক্টিভ সাবজেক্টে দেখাইতে পারে, যে শোয়িং হসপিটালিটি, ঠিক আছে। মানে আমরা হসপিটালিটি মানে হচ্ছে আতিথ্যতা দেখানো পছন্দ করি, এটাই বলছে এখানে। তাহলে এখানে উই সাথে কিন্তু ভিউয়ার্স আর বসবে, ভেরি ফন্ড অফ শোয়িং। এখানে যদি আমরা উই রিপ্রেজেন্ট ব্যবহার করি তাহলে হবে না, উই রিপ্রেজেন্ট ভেরি ফন্ড অফ না, উই আর ভেরি ফন্ড অফ, এটার সাথে বি ভার্বে বসাতে, তো এটা একটা ফ্রেজ ওয়ার্ড, ভেরি ফন্ড অফ বা ফন্ড অফ, এই যে এখানে এটা, ঠিক আছে, এটার সাথে ম্যাচিং হবে কিন্তু বি ভার্বে। আচ্ছা, বাট নাও এডেজ আওয়ার কালচার, কিন্তু এই বর্তমানে এটা বলছে যে, ঠিক আছে, আজকাল মানে আমাদের সংস্কৃতিটা বেডলি ইনফ্লুয়েন্সড, এইটা কিন্তু প্যাসিভ ভয়েস। এখানে অবশ্যই আমাদের কি একটা ভার্ব বসবে, অবশ্যই এখানে বি ভার্বই বসবে। তাহলে নাও আওয়ার কালচার ইজ বেডলি ইনফ্লুয়েন্সড বাই দ্য নেগেটিভ ইমপ্যাক্ট অফ ওয়েস্টার্ন কালচার, মানে মারাত্মকভাবে এটা কি প্রভাবিত হয়েছে, নেতিবাচক মানে পশ্চিমা সংস্কৃতির নেতিবাচক প্রভাব দ্বারা কি প্রভাবিত হয়েছে। তো ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের সবগুলিতে বি ভার্ব অ্যাডজাস্ট হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের একটা ভার্ব রয়ে গেছে। তাহলে সেটা কি আমাদের ভুল, সেটা কি তারা ভুল করলো না, আসলে ভুল করে না। এখানে আমরা ভিউয়ার্স দেখি যে কালচার মূলত এখানে এটা বি ভার্বের জায়গায় আমরা এখানে রিপ্রেজেন্ট কালচার, মানে সংস্কৃতিটা মূলত কি রিপ্রেজেন্ট করে, এখানে যুক্ত করে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ সোসাইটিজ বিলিভ, এটা রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ম্যাচিং হয়ে যায় ভিউয়ার্স। এই যে কালচারটা কি রিপ্রেজেন্ট করে, কি উপস্থাপন করে, যেটা একটা সমাজের বিশ্বাস, তারপর কাস্টম, প্রথা এবং ভাষা, খাদ্য ইত্যাদি, এগুলোই কিন্তু কি একটা সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে। তাহলে কিন্তু ভিউয়ার্স মিলে গেছে। যদি বি ভার্ব দিই তাহলে মিলে যায়, কিন্তু তারা যেহেতু আমাদের দুইটা ভার্ব দিছে এখানে কলামে, তাহলে দুইটাকে আমাদের ব্যবহার করতে হবে, অবশ্যই তারা মিলিয়ে দিয়েছে। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।